দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার। আজ কোজাগরি লক্ষ্মী পুজো, ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনায় মেতে উঠেছে সবাই। সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমুল দিদি নাম্বার ওয়ান সিজন 4 এর আজকের পর্ব। আজকে দিদিরা আমাদের সামনেই দাঁড়িয়ে আছেন, কাউকে ডাকার দরকার নেই, সকলের সাথে পরিচয় করে নেব। প্রথমে আছেন অঙ্কিতা ব্যানার্জি। কোত্থেকে এসছেন? আমি বর্ধমান থেকে এসেছি। তারপরে সুপর্ণা তরফদার। আমি কেষ্টপুর থেকে এসেছি। জয়শ্রী রায়চৌধুরী। আমি বম্বে থেকে এসেছি। আচ্ছা। তারপরে বিপাশা সামন্ত, বালিগঞ্জ ট্রায়াঙ্গুলার পার্ক। সকলকে স্বাগত আজকের এই শুভ দিনে। শুরু করব আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। তোমরা সকলে গৃহলক্ষ্মী, গৃহকর্মে নিপুণা, সংসার সামলাচ্ছ, রান্নাঘর সামলাচ্ছ, বাড়িঘরের লোকজন সামলাচ্ছ, আত্মীয় স্বজন সামলাচ্ছ। তাই জন্য সেরকম ধরনের একটা কাজ দেওয়া হয়েছে। লক্ষ্মী পুজো অসম্পূর্ণ থেকে যায় যে জিনিসটা বাদে, সেটা হচ্ছে নাড়ু। সেই নাড়ু তোমাদের আজকে বানাতে হবে। নারকেলের পুর তৈরি করা আছে, মাখা রয়েছে আর ঘি রয়েছে। সমান সাইজের 5টা নাড়ু বানাতে হবে। একটা মিডিয়াম সাইজ বানাবে। যেটা আমি দেখবো সেটা হচ্ছে নাড়ুটা যেন নাড়ুর মতন হয়, যারা বেড়া ভেঙে পড়ছে, খুলে যাচ্ছে, সেরকম যেন না হয়। কে কত কম সময়, যে সব থেকে কম সময় বানাবে সে 10 পয়েন্টস, তারপরে জন্য 8 পয়েন্টস, 6 পয়েন্টস এবং 4 পয়েন্টস। প্রথমে অঙ্কিতা। অঙ্কিতা, তুমি তো বিবাহিত এবং সংসার সামলাচ্ছ, সবকিছু করছো, তার সাথে কি বাইরের কাজও করা হয়? না, বাইরের কাজ করা হয় না। হাউসওয়াইফ। হাউসওয়াইফ। আর আমার বিয়ে হয়েছে 8 মাস। ও, তো সেইভাবে সংসার সামলানো এখনো অব্দি টুকটাক হয়নি। হ্যাঁ, প্রথম পুজো গেল তাহলে। বাহ, কিরকম আনন্দ হলো পুজোতে? খুবই আনন্দ করেছি। প্রচুর ঘোরা হয়েছে। প্রচুর ঘোরাও হয়েছে, প্রচুর শাড়ি, প্রচুর গিফট, নতুন বউ বলে কথা। আনন্দ করি নাও, এর পরের থেকে অত পাবে না। আচ্ছা, আর লক্ষ্মী পুজো বাড়িতে হয়? লক্ষ্মী পুজো বাড়িতে বলতে আমার শ্বশুর বাড়িতে হয় না, আমার বাপের বাড়িতেও হয়। ওখানে গিয়ে মানে আলপনা দেওয়া, নাড়ুটা সেইভাবে বানানো হয় না। কাকিমা এটা ওদের দায়িত্ব। হ্যাঁ, মানে তার আগে আমি একটু খাওয়া হয়, কিন্তু আমার বানানো হয় না। তো ওই আলপনা দেওয়াটুকু ব্যাস, টুকটাক ফল এইটুকু। ফল টল কেটে মাকে একটু যোগান দেওয়া। হ্যাঁ হ্যাঁ। সঙ্গে কে এসছেন তোমার আজকে? সঙ্গে মা, আমার বর, আমার যা, কাকিমা, জেঠ শাশুড়ি, ভাসুরপো, সবাই। বাহ, ঠিক আছে। নতুন সংসারে লক্ষ্মী হয়ে প্রবেশ করেছে, শ্বশুর শাশুড়ি কি বলছেন? খুবই ভালো, খুশি? হ্যাঁ, খুব সেবা করছে তো? হ্যাঁ, মন দিয়ে করছি। খুব ভালো। এসো। ঘি রয়েছে, নারকেলের পুর রইল তোমার জন্য, এখানে করে 5টা রাখবে। সময় শুরু হচ্ছে এখন। অঙ্কিতা, স্টার্ট। ভালো করে গোলটা করো, একরকম যেন সাইজ হয়, বড় ছোট যেন না হয়। বড় বড় হয়ে যাচ্ছে, একরকম সাইজ করো। ওকে, টাইম 33 সেকেন্ডস। থ্যাংক ইউ অঙ্কিতা। সুপর্ণা, তুমিও কি নতুন বিয়ে? না, আমার 3.5 বছর হলো বিয়ে হয়েছে। আচ্ছা, তাও বেশি দিন নয়। কিরম কাটছে নতুন জীবন? খুব ভালো। পুত্র কন্যা কেউ আছে? না না না, এখনো নেই। না। বাড়িতে পুজো হয়? বাড়িতে পুজো হয় বলতে বাপের বাড়িতে পুজো হয়। আচ্ছা। শ্বশুর বাড়িতে হয় না। তো বাপের বাড়িতে যাওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, বাপের একদম বাড়ি। সকাল থেকে? একদম সকাল মাকে থেকে। সাহায্য করা? হ্যাঁ। তো বিয়ের আগে মাকে সাহায্য করতে? বিয়ের আগেও করতাম। কি করতে? তবে টুকটাক, মা একাই 100। আচ্ছা, একেবারে নিজে সামলে নিয়েছে তো, যে কারোর হস্তক্ষেপ পছন্দ নয়। সেটাই, করার আগেই সবকিছু হয়ে যেত। তবু ফল কাটা বা ঠাকুরকে মালা দেয়া, আলপনা দেয়া, এই 2-3টে কাজ ছিল যেগুলো। আজকে মাকে বলেছো, মা আজ তো আমি দিদি নাম্বার 1-এ যাচ্ছি, তো তোমার কাছে আমি দেরি করে আসবো? হ্যাঁ হ্যাঁ, মা খুব খুশি, তার জন্য পুজোর জন্যই আসতে পারেননি। আচ্ছা, মা আজকে আসতে পারেন না। আচ্ছা, তো কত দূরে থাকো শ্বশুর বাড়ি থেকে মায়ের কাছে? কত দূর? খুবই কাছে, বর্ধমানে বাড়ি, বর্ধমানেই শ্বশুর বাড়ি। বাহ, তো কাছাকাছি, কোনো ব্যাপারই না। হ্যাঁ। আচ্ছা, আর ছোটবেলাটা কিরকম কেটেছে সুপর্ণা? ছোটবেলা কেটেছে খুব দুষ্টুমিতে। আমি এখনো খুব বদমাইশ টাইপের। আমার জ্বালায় সবাই অস্থির। আমার বাবা নেই, আমার যখন 3.5 বছর বয়স তখন মারা গেছেন।
তো আমার কাকুই আমাকে মানুষ করেছেন, মা আর কাকু, মানে আমার সব আবদার পূরণ করেছে আমার কাকু, আমার বাবার থেকেও বেশি। তো মা কাকুকে এখনো জ্বালাই, এখন হাজবেন্ডকেও জ্বালাই। মানে আগে এরকম হতো যে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে আমি কিছু একটা গন্ডগোল করছি, এরকম একটা ব্যাপার ছিল বাড়িতে, যে অনেকক্ষণ ওর সাড়া পাওয়া যায়নি মানে ও কিছু গন্ডগোল করছে। কোনো সময় বসে বারান্দায় বসে বড় পেস্টে কোলগেট থেকে পেস্ট বার করছি, কোনো সময় টুল নিয়ে ওপর থেকে চানাচুরের কৌটো পেরে চানাচুর খাচ্ছি, আমার ভয় ফ্রিজে চাবি দেয়া থাকতো, এরকম ব্যাপার। আমি আবার সেটা খুব গর্ব করে ছোটবেলায় আমাদের বাড়িতে কেউ গেস্ট এলে বলতাম যে জানো আমার ভয় আমার মা ফ্রিজে চাবি দিয়ে রাখে। এখনো করো? বড়বেলাতেই কিছু এদিক ওদিক হলেই হাজবেন্ডকে, এমনকি মানে রাগ তো একটু বেশি আছে, হাজবেন্ডই এখন সামলায় খুব, মানে ছেলে মানুষ এটা এখনো যায়নি, মানে কিমচে টিমচে দাও আর একদম কামড়েও দিই। বরের করুণ অবস্থা। হ্যাঁ, বউয়ের রাগ সামলাও কি করে? কামড়ে দেয় বলছে। এ কি? হ্যাঁ, ভালোবেসে বিয়ে করেছো? ওই জন্যই অ্যাডজাস্ট হয়ে যায়। এত রাগ যে বরকে কামড়ে দাও? কি নিয়ে রাগ দিই? কামড়ানো আর খিমচানোটা ছোট থেকে আছে, এখন তো আর হাতের নখ দেখাও। না, নখ ছোট, ওই জন্যই ছোট করে রাখতে বলে, হাজবেন্ডও বলে। কিসের রাগ থেকে বেশি রাগ হয়? সব কিছুতেই কিছু একটু এদিক ওদিক হলেই হ্যাঁ, মাথাটা একটু বেশি গরম হয়ে যায়। এই বাবা খুব খারাপ। এবার যখন ছোট্ট আসবে সে তো তোমার কাছে শিখবে, তাই জন্য এখন থেকে নিজেকে সংযত করো। এসো। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। এত ঘৃণীয় না, হাত পিছলাবে। গোল করো, আর এত বড় বড় করো না, ছোট করো। এত নিও না, এত নিও না। আরো বানাচ্ছো? আচ্ছা, আরো বড় বড় করছো। খেতে খুব ভালোবাসি, দেখেই বোঝা যাচ্ছে। গোল মটলও বানিয়েছে ওরকম, নাড়ুগুলো দাব্বা দাব্বা একদম, আর নিজেও গোল মটল। নাও খাও একটা, আমি জানি তোমার ভীষণ খেতে ইচ্ছে করছে। আপনি খাবেন না ম্যাডাম? না, আমি খাবো না, তুমি খাও প্লিজ। তুমি যা ঘি ঢেলেছো না, মানে আমি সারা জীবনের ঘিটা আমার হাতের মধ্যে রয়েছে। 48 seconds। জয়শ্রী, তুমিও কি সদ্য বিবাহিত ওদের মতন? একদমই না, আমার 8 বছর বিয়ে হয়ে গেছে। 8 বছর, তার মানে একটু একটু করে বাড়ছে। 8 মাস, 3.5 বছর, 8 বছর। 8 বছর। 8 বছর মানে কিরকম আমার কাটলো? বিয়ের বড় হয়েছি কলকাতাতেই, বড় হওয়া, পড়াশোনা সবকিছু কলকাতা। তারপরে বিয়ের পরে আমি বম্বে চলে যাই। আচ্ছা, আমার হাজবেন্ড চাকরি সূত্রে ওখানেই থাকেন। তারপরে 3 বছর এখানে আবার ব্যাক করে আসি, 3 বছর এখানে ছিলাম, আমিও চাকরি করি। তারপরে আমার ট্রান্সফার হয়, ওরও ট্রান্সফার হয়, আবার আমরা এখন বম্বেতে থাকি। ও তো লক্ষ্মী পুজোর ক্ষেত্রে বলবো আমার বাড়িতে ভীষণ এনজয় করতাম, কারণ শাড়ি পরার একটা ভীষণ ক্রেজ থাকতো যখন লক্ষ্মী পুজোর, তখন তার জন্য প্রিপারেশন নিতাম আগে থেকে। এমনি জেনারেলি থাকি, এই সময়টা কলকাতাতেই আসি আমি। তো লক্ষ্মী পুজোতে শ্বশুর বাড়ি, মানে বাপের বাড়ি, পুজোর সময় বোধহয় আসো? একদম একদম সেই সঙ্গে একদম লক্ষ্মী পুজো কাটিয়ে যাও? লক্ষ্মী পুজো কাটিয়ে যাই। বাহ, তো ছুটিটা ওইভাবেই নিই। আচ্ছা, আজের সঙ্গে কে এসছেন জয়শ্রী? আমার হাজবেন্ড, মা, বৌদি। হাজবেন্ড কখন নাড়ু বানিয়ে খাইয়েছো? হাজবেন্ড খেতে ভালোবাসি, ভীষণ ভালো রান্নাও করে আমার হাজবেন্ড। তাই? তো নাড়ু যদি চেষ্টা করে হয়তো সেটাও পারবে। তোমাকে রান্না করে খাওয়ায় না, তুমি ওনাকে রান্না করে আমিও খাওয়াও? রান্না করি, ও করে, দুজনে মিলে Both মিশে? ways, হ্যাঁ দুজনে। বাহ, সব থেকে ভালো কি রান্না করে হাজবেন্ড? বিরিয়ানি, ভীষণ ভালো বিরিয়ানি করে। থেকে শিখলো সব? আমার হাজবেন্ড হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরি করে। ও, ওই জন্য। সেই জন্যই, সেটার জন্য বলবো না, ভীষণ মানে ন্যাকও আছে। দুজনকে দেখে একটু মনে হচ্ছে না দুজনে খানেওয়ালা লোক। বেসিক্যালি ডায়েট কন্ট্রোল, হ্যাঁ, মানে এত ভালো রান্না করো, অথচ ডায়েট করো। ব্যালেন্স। ওকে জয়শ্রী, এসো। রেডি? এক সাইজে যেন হয়। ওকে জয়শ্রী, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। হোটেল ইন্ডাস্ট্রির মান রেখেছে। 17 সেকেন্ড। এত ডায়েট করলে তো হবে না, নাড়ু খাওয়াবো। এসো। ভালোবাসে নাড়ু। তাই? এটা পুরো প্লেটটাই দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। খেতে
খেতে ভীষণ ভালোবাসো নাড়ু? মোটামুটি বাঙালি সব খাবারই ভালো লাগে। তিনজনের যে গল্প শুনলাম পর 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 পর, বিপাশা দিকটা আমি তাহলে একটুখানি গেস করি। বছর 15-20? তার বেশি। আরো বেশি? কত বছর? 25। 25। আমি একটু কমে আটকে আছি, 20-তে আটকে গেছি আর কি। 25 বছর। বাড়িতে পুজো হয়? হ্যাঁ, বাড়িতে পুজো হয়। বাহ, আপনি নিজে করেন? হ্যাঁ, শাশুড়ি আছে না, আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো আচ্ছা। সবাই সেখানে শ্বশুরবাড়িতেই পুজো হয়। তো বড় করে লক্ষ্মী পুজো হয়? হ্যাঁ, বড় করে লক্ষ্মী পুজো হয়। তা আজকে আপনি এখানে চলে এলেন, কি বলে এলেন শাশুড়ি মাকে? শাশুড়ি জানেন যেখানে আসবো, তাই উনি মানে পারমিশন দিয়েছেন। তো কি কি হয় সকাল থেকে, কিরকম তোড়জোড়? সকালবেলা তো খুবই মানে হুড়োহুড়ির ভেতর কাটে, আর তারপর পুজো বলে একটা মানে আলাদা আনন্দ। বাইরে আমার মেয়ে বাইরে থাকে, সে আসে, সেটা আবার আলাদা মানে উপরি পাওনা। তো এইসব মজা করেই দিন কেটে যায়। তবে বড়রা সবাই একসঙ্গে এক জায়গায় হয়ে, বাইরে যারা থাকে তারা আসে, ননদ আমার। এই ফল টল কাটা, আলপনা দেওয়া, এগুলো সব হ্যাঁ, নাড়ু বানানো, সেগুলো কি সব আপনারা সবাই মিলেমিশে করেন? সবাই মিলেমিশে করি। যার যখন হাত খালি থাকে সে তখন করে নেয়, মানে যত তাড়াতাড়ি কাজটা শেষ করা যায়, আড্ডা মারা যাবে। আর ভোগ টোগ রান্না সব? হ্যাঁ, সেগুলো শাশুড়ি মাই করে। সেগুলো যারা আসেন সবাই খেয়ে দিয়ে যান? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজ সঙ্গে কে এসছেন দিদি? আজকে আমার হাজব্যান্ড এসছেন শুধু। আচ্ছা, আসুন। নাড়ু বানানোর অভ্যেস তো আছে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। একটু বড় করবেন দিদি। গোলটা ঠিক করে করবেন দিদি। seconds. Thank you. আজকে যিনি ফোর্থ পজিশনে আছেন তিনি তার টাস্কটা কমপ্লিট করেছেন 48 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস। সুপর্ণা। থার্ড পজিশনে যে আছে সে তার টাস্কটা কমপ্লিট করেছে 33 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্টস। অঙ্কিতা। সেকেন্ড পজিশনে যে আছে সে তার টাস্কটা কমপ্লিট করেছে 28 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্টস। বিপাশা দি। আজকে যে ফার্স্ট পজিশনে আছে সে তার টাস্কটা কমপ্লিট করেছে 17 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস। জয়শ্রী। সকলের গিফট প্রথম কর্নার টেবিল। কি কি আছে? রিস্ট ওয়াচ, মোবাইল, লেডিস ব্যাগ, জুয়েলারি সেট, রাইস কুকার, ডিজিটাল ক্যামেরা। জয়শ্রী ওখান থেকে দুটো গিফট পাবে। কি চাই বলো? রাইস কুকার আর ক্যামেরা। ওকে। বিপাশা দি। মোবাইল। ওকে। অঙ্কিতা। জুয়েলারি। সুপর্ণা। লেডিস ব্যাগ। সারপ্রাইজ উইন্ডো জয়শ্রীর জন্য। টিভিতে দেখবে তিনটে প্রোডাক্টের নাম আসবে, তার মধ্যে একটা প্রোডাক্ট উইন্ডোর পিছনে আছে। কোনটা তোমায় গেস করতে হবে। রাইট গেস প্রোডাক্ট তোমার, রং গেস একটা গিফট ফেরত দিতে হবে। ওকে, দেখো। কুলার, ট্রলি ব্যাগ, ওয়াশিং মেশিন। জয়শ্রী গেস করো। জিজ্ঞেস করবো একটু? এনি গেস? ট্রলি ব্যাগ। তুমি বলো এবার। ট্রলি ব্যাগ, আই থিঙ্ক ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন। হাজবেন্ড বলছে ট্রলি ব্যাগ, তুমি বলছো ওয়াশিং মেশিন। হ্যাঁ, ফাইনাল? আমার ইনটিউশন মনে হচ্ছে, জানি না। কোনটাতে স্টিক করবে, তোমারটাতেই না হাজবেন্ডের সাথে? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন। ওকে, তাহলে এবার আমার খোলার পালা। ওয়াশিং মেশিন। জয়শ্রী। রাইট গেস। ভেরি গুড গেস। লক্ষ্মী পুজোর দিন কতগুলো পাওনা,
হ্যাঁ? প্রথম রাউন্ডের খেলা শেষ, শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। এসো বরদাত্রী, এসো মা লক্ষ্মী, ঘরে ঘরে মঙ্গল আনো মা লক্ষ্মী, তুমি মা লক্ষ্মী। এসো বরদাত্রী, এসো মা লক্ষ্মী, ঘরে ঘরে মঙ্গল আনো মা লক্ষ্মী, তুমি মা লক্ষ্মী। থ্যাংক ইউ সম্পাদি, কি সুন্দর লাগছে তোমাকে দেখতে। বাবা, কে বলে কাকে? সবাই দু লাইন গান শোনাবে, শব্দ যেন ভুল না হয়। প্রথমেই অঙ্কিতা, লক্ষ্মী পুজোর দিন কি বিশেষ রান্না হয় বাড়িতে? লক্ষ্মী পুজোর দিন আমাদের বাপের বাড়ির কথাই যেটা বলছিলাম, তো ঠাকুরকে খিচুড়ির ভোগ দেওয়া হয়, তার সঙ্গে একটা লাবড়া একটা থাকে, চাটনি থাকে, একটা আলু ফুলকপির তরকারি, আর এছাড়া মিষ্টি তো থাকেই। তো মেন থাকে খিচুড়িটা খাওয়া, মানে বিশেষ আমার থাকে আর কি। সন্ধ্যেবেলা আমি খিচুড়িটা হয়তো এটা টেস্ট করার জন্য খাই, মানে রাতে কতক্ষণে খিচুড়ি, আর মা একটা খুবই ভালো চাটনি করেন, ওই চাটনিটা কতক্ষণে খাওয়া হবে আর কি, এটা একটা খুবই লোভনীয় জিনিস থাকে চাটনিটা। এটা আর চাল মাখাটা, ওটা খুবই ভালো, দারুণ চাল মাখাটা হয়, ওটা খাওয়া। ঠিক আছে, একটা গান শোনাই, তারপর আমি বলছি। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, ভুলায় যেতে যেতে কে যেন কাকুলি আমারে দিয়ে যেতে চায়, নিঝুম সন্ধ্যা। থ্যাংক ইউ। এই সন্ধ্যা সাঁঝ এইরকম, মানে সন্ধ্যার কথা থাকবে, এরকম একটা গান কিছু একটা যদি হয়। শুনে সাঁঝ বেলার সে গান, মন পায় একাও জান, সরে সরে যায় তটভূমি, সরে সরে যায় তটভূমি, হবে স্বপ্নেরই উপাদান, শুনে সাঁঝ বেলার সে গান, মন পায় একাও জান। 10 পয়েন্টস অঙ্কিতা। কি কি আছে বলি? জুসার, টোস্টার, রুটি মেকার, জুয়েলারি বক্স, ইলেকট্রিক কেটল। রুটি মেকার। সুপর্ণা, তোমাদের বাড়িতে কিরকম হয় রান্না বান্না, স্পেশাল জিনিস কি হয়? স্পেশাল জিনিস, হ্যাঁ, লক্ষ্মী পূজায় খিচুড়ি হয়, খিচুড়ি হয়, তার সাথে তরকারি যেটা থাকে একটা ওই যেটা পাঁচমিশালি তরকারি হয়, এছাড়া লুচি হয়, আলুর দম হয়, পায়েস হয়, চাটনি হয়। তোমার খেতে কোনটা বেশি ভালো? ওই যেমন বললো খিচুড়ি খাওয়ার জন্য বসে থাকে। আমার লুচি আলুর দম, ওটা ফেভারিট। ওকে সুপর্ণা, সুপর্ণার জন্য প্রশ্ন। আমি একটা গান বাংলা গাইবো, কিন্তু হিন্দি গানটা কি হবে সেটা গাইতে হবে, ঠিক আছে? যেতে যেতে পথে হলো যে, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, ভুল বুঝে তুমি চলে গেলে দূরে, ক্ষমা পাবো আশা ছাড়িনি, আশা ছাড়িনি, আশা ছাড়িনি, যেতে যেতে পথে হলো দেরি, তাই তো। দারুণ। বলো দেখি এর হিন্দি গানটা। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं,
শুরুর দিকে ছোট্ট একটা একটা কু আর সে না কে সেটা একটু এদিক ওদিক হয়ে গেছে। ঠিক আছে, নো প্রবলেম, 10 পয়েন্ট। काश ऐसा हो तेरे कदमों पे चुन के मंजिल चले, दूर कहीं तेरी आंखों में आंसुओं की कमी तो नहीं, तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। থ্যাংক ইউ, দারুণ। কি নেবে সুপর্ণা? হাজবেন্ডকে একটু জিজ্ঞাসা এই করুন। রে, আবার হাজবেন্ড, ঠিকঠাক ভেবে চিনতে বলো, আবার রাত্রে এলে কামড়ে দেবে। কামড়েই দেয় রেগে গেলে। কামচে দেয়, কামড়ে দেয়। বউ হইতে সাবধান। বলো জুসার। আচ্ছা, বরকে ভালোবাসো বলো, তা না হলে জিজ্ঞেস করতে কি নেবো বলো, তাই না? সবসময় জিজ্ঞেস করে না, আজকে আমার সামনে দেখালো। না মোটামুটি সবকিছু জিজ্ঞেস করি। জিজ্ঞেস করে, গুড। খুব অ্যাডজাস্টেবল, খুব অ্যাডজাস্টেবল। সেটা বলতে হবে না, সেটা বলতে হবে না, সেটা বুঝে গেছি 100%। তা নাহলে কিনতে নিয়ে গেছে আমার পরে এত সুন্দর হাসছে। জয়শ্রী, বম্বেতে গিয়ে তার লক্ষ্মী পুজো হচ্ছে না কেন? ছোটবেলা থেকে বড়বেলা অবধি লক্ষ্মী পুজো সেখানে কত সেখানে খাওয়া দাওয়াটা কি হতো? অনেক কিছু, লুচি আলুর দম যেটা স্পেশাল থাকতো, একটা মা ভীষণ ভালো করে। তাছাড়া খিচুড়ি খিচুড়ি অনেক রকম ভাজা, তো এইগুলো প্রতি বছরই খুবই। আর একটা হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিনকে দধিকর্মা, সেটা হচ্ছে সব থেকে মানে একটা অ্যাট্রাকশন থাকতো লক্ষ্মী পুজোর। তো সেই এই আমি একটু বলবো একটা কথা। প্লিজ। সবার বাড়িতে শুধু নিরামিষের গল্প শুনছি, আমাদের তো একদম কাঠ বাঙাল, ঢাকাইয়া বাঙাল তো আমরা। আমাদের কিন্তু মাছ আমিষ হতো। হয়? মাছ, ও। 5 রকম মাছ খেতেই হবে বউদের তাই? লক্ষ্মী পুজোর পরে। ও। চিংড়ি, পুঁটি, তোমার তারপরে তোমার মৌরলা, আচ্ছা, ইলিশ মাছ, এইগুলো খেতেই হবে। ও। একটু 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 করে সব মাছ খেতে হবে। এটা নিয়ম? হ্যাঁ। ওইটা জানা ছিল না। আমার বাপের শ্বশুর বাড়িতে নেই, বাপের বাড়িতে কিন্তু এই নিয়ম আছে। ও আচ্ছা, তোমাদের কাউর নেই ওরা সেই নিয়ম, নিরামিষ সব। নিরামিষ। ওকে জয়শ্রী, প্রশ্ন। একটা গান গাইবো, একটা শব্দ বিপ করে যাব, সেইটা দিয়ে একটা গান করবো। जो किया वो निभाना पड़ेगा, रोके जमाना चाहे रोके खुदाई, तुमको आना पड़ेगा। जो किया तो निभाना पड़ेगा, निभाना पड़ेगा। ওকে, শব্দটা কি? ওয়াদা। ওয়াদা। ওয়াদা দিয়ে যে কোনো গান। বাধা দিয়ে একটা গান। वादा रहा सनम, होंगे जुदा न हम, चाहे न चाहे जमाना, हमारी चाहतों का मिट ना सकेगा फसाना, हमारी चाहतों का मिट ना सकेगा फसाना। ঠিক আছে, একদম 10 পয়েন্ট। কি চাই জয়শ্রী? সবাই জিজ্ঞেস করলো, আমি এবার একটু করি জিজ্ঞেস, ভালো এবার নেবো আমি সাজেশনটা। জুয়েলারি বক্স কি গোল্ড? ওই টোস্টার। ওকে, টোস্টার। বিপাশা দি, আপনাদের রান্নার গল্প। আমারও লুচি, তরকারি, তারপর খিচুড়ি, এগুলো তো সব নিয়মই মানে করতেই হবে। ভাজা, মিষ্টি। তো 25 বছর জীবনে কাটিয়ে দিয়েছেন শ্বশুর বাড়িতে সংসার করতে করতে, কোনো মেমোরেবল কোনো ঘটনা জীবনে?
মেমোরেবল বলতে সেরকম মজার কিছু? মজার মানে ওই সবাই যখন আসে একসঙ্গে হই হুল্লোড় করে, হয়তো হঠাৎ কোনো প্ল্যান হলো না, এখানে চলো ওখানে চলো, বাড়ির লোকজনকে জানালাম না, বেরিয়ে পড়লাম, বাড়ির লোকেরা চিন্তা করতে থাকে, তখন ফিরে এসে বললাম যে এখানে গেছিলাম। বাড়ির লোকেদের টেনশন বাড়ানো, এইগুলোই মানে ছোটখাটো মজা লাগে। ছেলে মেয়ে কি কতজন? আমার দুটি মেয়ে। দুটি মেয়ে, তারা কি করে এখন? বড়জন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে চাকরি করছে, ছোট ক্লাস 11। হাজবেন্ডের সাথে পরিচয় হলো কিভাবে? পাড়াতেই থাকে, পাড়ার ছেলে। আপনার তাহলে এখনো সেই পাড়াতেই আপনি? এখনো সেই পাড়াতে, মানে বাপের বাড়িটা এখন একটু দূরে হয়ে গেছে। আচ্ছা। আগে বাবা মা মানে এবার এই পাড়ায় থাকতো, যে পাড়ায় শ্বশুর বাড়ি, তো এখন একটু দূরে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, বিপাশাদির জন্য প্রশ্ন। আগে গানটা গাই তারপর। ও চোখে আমায় দেখো না, কখনো ভুলেও দেখো না, ও চোখে আমায় দেখো না, কখনো ভুলেও দেখো না, আমি যে তোমায় ভালোবেসেছিলাম, মনে রেখো না, না 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 না। আমি যেটা শুনতে চাইছি সেটা হচ্ছে আরতিদির গান হোক, কিন্তু তার মধ্যে এই নাটা থাকবে। গানটাও আরতিদির হতে হবে, না দিয়ে হতে হবে। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব, চলে যায় যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব, না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব, চলে যায় যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। একদম 10 পয়েন্ট। কি নেবেন দিদি? জুয়েলারি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব, চলে যায়। এবার দেখবো স্কোর। অঙ্কিতা 16 পয়েন্ট, সঙ্গে জুয়েলারি সেট এবং রকি মেকার। সুপর্ণা 14 পয়েন্টস, লেডিস ব্যাগ, জুসার। জয়শ্রী 20 পয়েন্টস, রাইস কুকার, ডিজিটাল ক্যামেরা, ওয়াশিং মেশিন, টোস্টার। বিপাশাদি 18 পয়েন্টস, মোবাইল, জুয়েলারি বক্সের সেট। কি গান শোনাবে তুমি আজকে আমাদের? লক্ষ্মীর পাঁচালী শেষে একটা গান আছে, আমি সেই গানটা শুনি। আচ্ছা। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, উড়ায় কনক অঞ্চল খানি, দুহাতে ভিতরি করুণা সিদ্ধি, দারিদ্র দুঃখ নাশনাশিনী, আমা পানে যাও করুণা নয়নে, দাও মা গো শান্তি তাপিত পরাণে, শেষের দিনে রেখো মা চরণে, ও ভব পারের ওই তরুণী, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, উড়াই কনক অঞ্চল খানি, এসো মা লক্ষ্মী। খুব ভালো, থ্যাংক ইউ। থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু। আমি প্রত্যেককে একটা করে কাগজ দেব, তার মধ্যে নাম্বার লেখা থাকবে, সেই অনুযায়ী কোয়েশ্চেনটি লিখবে। রাইট আনসার 10 পয়েন্টস, তার সাথে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনার কানের দুল, সোনার গিনি, সোনার পেন্ডেন্ট এবং সোনার আংটি। নাম্বার 1 কে বলো? জয়শ্রী। ওকে জয়শ্রী, এখানে চলে এসো। জয়শ্রী অভিনয় করবে, আপনাদের বুঝতে হবে জয়শ্রী কি বোঝাতে চাইছে। বাজার রাউন্ড, যে বুঝবে সে বাজার প্রেস করবে। আমি যখন জিজ্ঞেস করব তখন উত্তর দেবেন, একবারই উত্তর দিতে পারবেন। যদি রাইট হয় 5 পয়েন্টস, ভুল হলে কোনো নেগেটিভ মার্কিং নেই, আর বলার সুযোগ পাবেন না, বাকি দুজন বলার সুযোগ পাবে। আর ও যেহেতু অভিনয় করছে 10 পয়েন্টস পাবে। আশা ভোসলের একটি গানের লাইন,
বাংলা গান। যখন অভিনয় করবে শুধুই অভিনয় করবে, মুখ খুলবে না, কোনো সাইন ল্যাঙ্গুয়েজ নয়। ওকে, চলো স্টার্ট। যে বুঝবে সে বাজার প্রেস করবে। অঙ্কিতা, এসো মা লক্ষ্মী। না, অঙ্কিতা বাদে বাকি দুজন। আশা ভোসলের একটি বিখ্যাত বাংলা গানের লাইন। যখন শুনবে না গানটা তখন বলবে হা ভগবান, ও কি দেখাচ্ছে সেটা ভালো করে বোঝবার চেষ্টা করো। কেউ বুঝতে পারছে না, ও তা তো ভালো করে বোঝাচ্ছে তো। খুব ফেমাস গান, খুব কমন গান। না সরি জয়শ্রী, কিছু করার নেই, দাঁড়াও। বলে দাও, তুমিই বলে দাও চিৎকার করে। সত্যি সত্যি। লক্ষ্মীটি দোহাই তোমার আঁচল টেনে, জয়শ্রী, আজ মা লক্ষ্মীর দিন, তুমি দেখিয়েছো ঠিক, এরা পারেনি। তোমার জন্য গিফট রয়েছে, চলে এসো। থ্যাংক ইউ সো মাচ। মা লক্ষ্মীর স্বর্ণঝাপি, আজকে লক্ষ্মীর দিন, তাই তোমার এই গিফট জি বাংলা এবং শঙ্খ গোল্ডের তরফ থেকে আন্টি তোমার। নাম্বার 2 কে কিছু অক্ষর, তার সাথে আকার ওকার থাকবে, শব্দ গঠন করবেন। বলুন। লক্ষ্মী ঠাকুর নিয়ে সম্পর্কিত। ক্লু দিচ্ছি আপনাকে, ক্লু ধরতে হবে। লক্ষ্মী ঠাকুর নিয়ে সম্পর্কিত। কোজাগরি। দেখে প্রদীপ জ্বালাই, শঙ্খ বাজাই, ভক্তি ভরা 10 পয়েন্টস। আসুন। ঘরে এসো মা লক্ষ্মী, জি বাংলা এবং শঙ্খ গোল্ডের তরফ থেকে এগিয়ে নিলাম। প্রদীপ জ্বালাই, শঙ্খ বাজাই, ভক্তি ভরা নাম্বার 3 সুপর্ণা। গানের লাইন, কিছু অক্ষর থাকবে, কিছু অক্ষর থাকবে না। দেখো, বলো। আজকের দিনটা ভেবে গান ভাববে। এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। দেখে নিন। 10 পয়েন্টস। এসো। সেই বাংলা এবং শঙ্খ গোল্ডের তরফ থেকে কানে তুলবে। এইবার অঙ্কিতা। ছক থাকবে, তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে, 4 অক্ষরে দুটো শব্দ বানাবে, যে কোনো ভাবে, উপর নিচ, কোনাকুনি, পাশে পাশে। বলো। আলপনা। হ্যাঁ, আরেকটা। পাশাপাশি হয়ে গেলে এবার ওপর নিচ বা কোনাকুনি দেখো। লক্ষ্মী প্যাঁচা। ওকে, দেখে নিন। 10 পয়েন্ট। জি বাংলা এবং শঙ্খ গোল্ডের তরফ থেকে পেন্ডেন্ট তোমার। থার্ড রাউন্ডে পরে দেখবো স্কোর কি দাঁড়ালো। অঙ্কিতা 26 পয়েন্টস, সঙ্গে জুয়েলারি সেট, রোটি মেকার, সোনার পেন্ডেন্ট। সুপর্ণা 24 points, ladies bag, juicer, সোনার কানের দুল। জয়শ্রী 20 points, rice cooker, digital camera, washing machine, toaster, সোনার আংটি। বিপাশা 28 points, মোবাইল, জুয়েলারি বক্স, সোনার গিনি। আজকে যার স্কোর একটু বেশি, শুধু তার নামটা বলে দিচ্ছি। আজকে দিদি নাম্বার 1 সুপর্ণা। সুপর্ণা পেয়েছে লেডিস ব্যাগ, জুসার, সোনার কানের দুল আর চিমনি। সুপর্ণার জন্য এবার একটা বোনাস রাউন্ড। 5টা ওয়ার্ড, 20 seconds টাইম, রিভার্সে উত্তর। যদি পারো কি কি পাবে? রিস্ট ওয়াচ, ইলেকট্রিক কেটল, টিভি, ফ্রিজ, মাইক্রোওভেন, গ্যাস তন্দুর, ভ্যাকুয়াম ক্লিনার, মিক্সার গ্রাইন্ডার, প্রিয়গোপাল বিষয়ী শাড়ি,
সেমকো গোল্ড গসিপ কালেকশনের জুয়েলারি সেট। যদি ভুল করো একটা গিফট ফেরত দিতে হবে। খেলবে? সুপর্ণা, সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। তিলের নাড়ু, মুরগির মোয়া, নারকেল নাড়ু, চাল প্রসাদ, চিনির নাড়ু। চিনির নাড়ু, চালের প্রসাদ, তিলের নাড়ু, মুরগির মোয়া, নারকেল নাড়ু। ভুল হয়েছে সুপর্ণা। আমি বলেছিলাম তিলের নাড়ু, মুরগির মোয়া, নারকেল নাড়ু, চাল প্রসাদ, চিনির নাড়ু। উত্তরটা হতো চিনির নাড়ু, চাল প্রসাদ, নারকেল নাড়ু, মুরগির মোয়া, তিলের নাড়ু। কি ফেরত দেবে বলো? ব্যাগ। ব্যাগ। সবাই এসো প্লিজ। ছেলে মানুষটা এখনো যায়নি, মানে কিমচে টিমচে দাও আর কি। একদম কামড়েও দিই। জি বাংলা এবং দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে সকলের জন্য গিফট। এটা বিপাশা দি, সঙ্গে আপনার জন্য মেমেন্টো। এটা জয়শ্রী, সঙ্গে তোমার মেমেন্টো। এটা অঙ্কিতা, সঙ্গে তোমারই মেমেন্টো। আজকে দিদি নাম্বার ওয়ান সুপর্ণা পাচ্ছে জি বাংলার তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার ওয়ানের ব্যাচ। অরিশের তরফ থেকে এই গিফট হ্যাম্পার তোমার, উইনারের ট্রফি। লক্ষ্মী পূজার জন্য আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। পুজো খুব ভালো করে কাটুক, সকলের ঘরে অনেক আনন্দ, অনেক মজা হোক। দেখা হবে পরের দিন, সবাই ভালো থাকবেন।